লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। আর চা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি ছোট্ট একটা বাটিতে ভাত চাপিয়ে দিয়েছি, এই দেখো। আজকে স্কুলে পাঠাইনি, ওর শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর মনে হচ্ছে, রাত্রিবেলা থেকেই এটা ফিল করেছে, যার জন্য আমি আজকে পাঠাইনি। আর গোটা স্কুল ধরে সবার ভীষণ জ্বর, কেউ আসছে কেউ আসছে না, ওর বন্ধু বান্ধবদের তো অলরেডি হয়েই গেছে। তো হলো ওই জন্য আমি আজকে পাঠাইনি, কম থাকতে থাকতে ঠিক হলে তারপরে স্কুলে কালকে আশা করছি কালকে পাঠিয়ে দেবো। তো এখনও না ও শুয়ে আছে, আর হচ্ছে আমি চা খাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, এখনও অনেকটা কাজ বাকি, গোটা কাজ আমার বাকি রয়েছে। বাসন মাজতে বাকি রয়েছে, বেসিনে রয়েছে, নিচে দুটো রয়েছে, বাইরেটা আমি করে এসেছি, উঠোনটা সিঁড়িটা মোছা ঝাড় দেওয়া সব হয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, আবার দেখা করছি তোমাদের সঙ্গে আর গল্পটাও করছি। তো চলো, ভাতটা তো আমার চাপানো রয়েছে, এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর হচ্ছে আজকে না অসীমা আসতে পারবে না, শরীরটা ওর খারাপ করেছে। সকালবেলা ফোনটা করেছিল, ভাগ্যিস সকালে করেছিল, না হলে পরে খুব মুশকিল হয়ে যেত। তো আমি এখন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর হচ্ছে রান্নাটা তো একটু করে চাপানো রয়েছে। বেশি কিছু খেতে পারবে না, আমাকে বলেই দিল মা আমাকে লেবু জল দিয়ে ভাত দেবে, শুধু সেটাই খাবো, কোনো কিছু আর আজকে করার মতো নেই। আমি পরে যদি করতে হয় পরে দেখছি, এখন ওকে আমি আপাতত লেবু জলটা দিয়েই ভাত দেবো। আর এই যে রাত্রে ছিল ড্রয়িং, তো আমার হচ্ছে পেপারপত্র সমস্ত কিছু ওই যে ওখানে রয়েছে, এগুলোকে এখন গোছগাছ করবো। আসলে রাত্রে না আর উঠাতে ইচ্ছা হয় না, তো আমার কার্পেটটা আমার এরমভাবেই থাকে শীতের সময় জন্য। তো ঘরটা ঝাড় দিয়ে আবার বাসনগুলো মাজতে চলে এলাম। আর হচ্ছে বাসনটা মাজার পরে তারপরে যদি আদি খেতে চায় তখনই খাইয়ে দেব। এখন প্রচুর বাসন হয়ে গেছে। অ্যাকচুয়ালি অসীমা যে আসবে না সেটা তো আর জানি না, না হলে পরে আমি রাত্রেবেলা করে রাখি। ও যেদিন যেদিন ফোনে জানিয়ে দেয় যে দিদি আসতে পারছি না, সেই দিন আমি রাত্রে বেশিরভাগটাই করে রাখি। আর তবে চাপটা কম হচ্ছে এই কারণেই, যেহেতু আমি স্কুলে ওকে পাঠাবো না, যার জন্য না হলে আগে স্কুলে পাঠিয়ে নিয়ে তারপরে এসব আমার করতে হতো। তো এখনও শুয়ে আছে, আর হলো অন্য কিছুই খাবে না, শুধু লেবু জল দিয়েই ভাতটা খাবে। তো সেই জন্য আর কিছু রান্না নিয়ে আমার চাপ নেই, এখন এই বাসন কোসন ঘরদোর এইগুলো নিয়ে চাপ হয়ে গেছে। তো আমি বাসন কোসনগুলো মেজে নিচ্ছি, আর গামলাটা এখানে তুলে নিলাম। তোলার পরে এখানে অনেকগুলো বাসন ধুয়ে আবার রেখে দিয়ে বাদবাকিগুলো কিন্তু করে নিচ্ছি, কাপ প্লেট থেকে শুরু করে মানে টোটাল বাসন যা থাকে তাই। আর যেহেতু আমি কলপারে যাইনি, তো একটু একটু করে মেজে মেজে ধুয়ে ধুয়ে রাখছি, আর আবার এঁঠোগুলো আবার মাজছি। তো এই করছি, কলপারে হলে একবারে নিয়ে গিয়ে বসে মাজতে হতো, তো সেখানে আর যাইনি, সিঙ্কের মধ্যেই করছি জন্য একটু একটু করে করে নিচ্ছি। আর এই প্রেশার কুকারটা, এটা গত রাত্রেবেলা যে আলু পরোটা করেছিলাম সেই আলুটা না এর মধ্যে সিদ্ধ করেছিলাম, তাই জন্য এটার খুব একটা যে এঁঠো হয়েছে সেরকম কোনো ব্যাপার নেই, শুধু আলু সিদ্ধর যে ব্যাপারটা সেটা রয়েছে। এটা হালকা মাজলেই হয়ে যাবে, মানে হালকা হাতে করলে হয়ে যাবে, এটা কোনো প্রেশারের কোনো ব্যাপার নেই। তো এটাকেও আমি মেজে ঘষে নিচ্ছি, কাপগুলোকে মেজে নিলাম আর ধুয়ে ধুয়ে রাখছি। তারপরে হচ্ছে আবার আদির কাছে যাব, ও কী করছে কে জানে, ঘুমোচ্ছে জন্য কাছে গিয়েও বসে নেই, বসে থাকলে তো সেই ও ঘুমোবে, যার জন্য এই ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। আর আংটিটা না আমি বাসন মাজার সময় খুলে নিই, বাসনগুলো আমার তো মাজা হয়ে গেছে। আর এখন আদির কাছে যাচ্ছি, দেখি ও ভাত খায় কিনা সেটা শুনবো। আদি, ভাত খাবি বাবা? এই যে বেচারা এইভাবে শুয়ে আছে, এরমভাবে কখনো শুয়ে থাকে না, এখন বাধ্য হয়ে শুয়ে আছে। আর ওকে এখন আমি কটা ভাত দেবো, চটকে লেবু দিয়ে মেখে দেবো, যতটুকু পারে খাবে। আর খেয়ে দিয়ে একদম ওপর ছাদে চলে যাবে, ঠিক আছে? চেয়ার রয়েছে পাতা, ওখানে গিয়ে বসে থাকবা। হ্যাঁ, ওখানে গিয়ে বসতে ভালো লাগবে, একটু রোদ্দুর খেয়ে আসবা, ভালো লাগবে। মুছতে মুছতে রেখে দিচ্ছে, এই সিঁড়িটা নামিয়ে এলাম মুছতে মুছতে, আর হচ্ছে ওপরেরও মোছা হয়ে গেছে, সেটা আর করা হলো না।
আর এই নিচে দিয়ে আবার শুরু করব। আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিয়ে তারপরে কাজ করব। বাপরে বাপ, আজকে প্রচুর প্রেশার পড়ে গেছে। তো সঙ্গে তোমরাও থাকো, পরে আবার দেখা হচ্ছে মুছার ট্যানাটা নিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। এখন আমি আগে খেয়ে নেব। আর হচ্ছে শুধু ভাত করে রেখেছি, এখন আমার জন্য কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আমি ভাবছি দেখি ডিমের একটা অমলেট করে খেয়ে নেবো আজকে, যদিও রান্নাঘরে চাপ না থাকলে কী হবে, আমার অন্যদিকে প্রচুর চাপ রয়েছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো ভাতটা কী করি আর কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তো ভাবলাম এরকম করে সবজি দিয়ে ভেজেই দিই, সবজিও খাওয়া হয়ে যাবে, ভাতটাও খাওয়া হয়ে যাবে, তাই জন্য এটা করছি। এখন আর ডিম ভাজা করলাম না, আদি খেতে চাইলে ওকে ভেজে দেবো। তো এখন রাখছি, আবার কিন্তু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? একদম আমি ওপরতলার সিঁড়ি থেকে, মানে 3 তলার সিঁড়ি থেকে মোছাটা শুরু করেছিলাম। ওখানে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা তখন ছিল না। আর ওখান থেকে আমি ট্যানার বালতিটা নিয়েই করে নিয়েছি, আর এখানে মপটা দিয়ে করে নিচ্ছি। আর সিঁড়িগুলো মপ দিয়ে খুব একটা সুবিধার হয় না, এটা ফ্ল্যাট মেঝেতেই ভালো হয়। আর সিঁড়িগুলো আমি ওই জন্য ট্যানাটা দিয়েই করে নিই। আর হচ্ছে আজকে বলেছিলাম ওপরে যেতে, কিন্তু ও না বেড থেকে উঠে ওর যাওয়ার মতো ইচ্ছা আর শক্তি কোনোটাই নেই, যার জন্য শুয়ে রয়েছে। আমার থাকবে, জোর করলাম না। অত দূরে উঠতেও সত্যি কষ্টদায়ক একটা ব্যাপার, রোদ খেতে গিয়ে কষ্টই হাঁপিয়ে যাওয়াটাই ব্যাপার হয়ে ওঠে, যার জন্য আর ওকে কিছু বলিনি। এত সময় শুয়ে ছিল, আর শুতে ভাল লাগছে না, তো বললাম এখানে একটু বস, কম্বলটা গায়ে দিয়ে। আর একটু জল দিলাম খেতে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, টেম্পারেচারটা একটু বেশিই বেড়েছিল। তো বললাম তুই এখানে একটু বস, ভাল লাগবে। আর আমি ওখানে বসে বসে ড্রয়িং করি। টিভি চালাচ্ছ, একটু টিভি দেখুক, ভাল লাগবে। যাক, কম্বল গায়ে দিয়ে বসে আছে, আর এখানটা আমি একটু ড্রয়িং করি। রাত্রেবেলা একটু প্রেশার কুকারে খুব নরম পাতলা করে খিচুড়ি করছি আদির জন্য না, সবাই মোটামুটি 1-2 চামচ করে খেয়ে নেব, কারণ কি ওর আর কোনো খাবারই ভাল লাগছে না। আর সারা বিকেলটাও শুয়ে আছে, তখন একটু টিভি দেখলো, কিন্তু এখন শুয়ে পড়েছে, আর ভাল লাগছে না। আর এই যে আমি প্রেশার কুকারে তুলে দিয়েছি। খিচুড়িটা যেহেতু সহজ পাচ্ছ আর হজম করতে বা পুষ্টিকর, যার জন্য খিচুড়িটা দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।